একজন সাহাবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমার অবস্থা কি হবে, কি উপায় হবে আমার, কি অবস্থা হবে আমার? আল্লাহর নবী বললেন, সাহাবী কি হয়েছে আমাকে বিষয়টা বুঝিয়ে বলো, তোমার সমস্যাটা কি হয়েছে? আল্লাহর নবীর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার সামনে থাকি, আপনার মসজিদে থাকি, আপনার সামনে বসে বসে যখন তালিম শুনি, জিকির করি, আপনার কথাগুলি যখন শ্রবণ করি, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে অনেক শান্তি আসে, তৃপ্তি আসে, অনেক ভালো লাগে। কিন্তু যখন মসজিদ থেকে, আপনার সংস্পর্শ থেকে যখন বাড়িতে চলে যাই, যখন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই, তখন মনটা কেমন যেন হয়ে যায়, মনের মধ্যে বক্রতা সৃষ্টি হয়ে যায়। বিসমিল্লাতেই যদি অবস্থা হয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী কি হয়েছে, সমস্যাটা কি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে থাকলে মনটা একরকম থাকে, আর যদি আপনার থেকে দূরে চলে যাই মনটা অন্যরকম হয়ে যায়, মনের মধ্যে আর শান্তি থাকে না। আল্লাহর নবী বললেন, সাহাবী, যতক্ষণ পর্যন্ত তুমি ভালো কাজ করবে, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবে, আমার কাছে থাকবে, মসজিদে নববীর মধ্যে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার মনটা যেমন লাগে, বাকি সময় যদি মনটা এমন থাকতো, তাইলে আরশে আজিম থেকে রহমতের ফেরেশতারা এসে তোমার সাথে মুসাফা করতো। শয়তান তো 24 আওয়ার্স তোমার সাথে লেগেই আছে, কিভাবে তোমাকে হালাক করা যায়, কিভাবে তোমাকে ধ্বংস করা যায়, কিভাবে ভাই ভাইয়ের সাথে বখরতা সৃষ্টি করা যায়, কিভাবে শাশুড়ি আম্মার সাথে, পুত্র বধূর সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া যায়, কিভাবে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া যায়, কিভাবে ইমাম মুসল্লির সাথে পেশ লাগিয়ে দেওয়া যায়। শয়তান তো 24 আওয়ার্স তোমাদের পিছনে লেগেই আছে। আল্লাহর নবী বলল, সাহাবী, আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিচ্ছি, যদি তুমি আমলটা করতে পারো, তোমাদের মধ্য থেকে শয়তান দূরীভূত হয়ে যাবে, তোমাদের সংসারের মধ্যে বরকত হবে, ব্যবসার মধ্যে বরকত হবে, সব জায়গায় বরকত থাকবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সে আমলটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবী, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও, তাইলে তোমার অন্তর থেকে হিংসা বক্রতা দূরীভূত করে দিবেন কে? শুধু তাই নয়, আল্লাহর নবী একজন সাহাবীর বাড়িতে গেলেন। একজন সাহাবীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী সালাম দিলেন, কারণ আল্লাহ তাআলা তো কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকা। আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন, বান্দারে, যদি কেউর বাড়িতে যাও আগে সালাম দিতে হবে। আল্লাহর নবী গিয়ে সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর আসে না। আবার আল্লাহর নবী কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, আবার সালাম দিলেন, আবার দেখলেন সালামের কোনো উত্তর আসে না। তৃতীয়বার আল্লাহর নবী আবার সালাম দিলেন। তৃতীয়বার আল্লাহর নবী সালাম দেওয়ার পরে ওই সাহাবী ভিতর থেকে জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজা খুললেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবী কি হয়েছে, ব্যাপারটা কি? প্রথম তোমাকে সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। দ্বিতীয়বার তোমার বাড়িতে এসে তোমাকে সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। তৃতীয়বার আবার তোমাকে সালাম দিলাম। সাহাবী, তৃতীয়বার সালাম দেওয়ার পরে তুমি জবাব দিলে, কারণটা কি? ওয়াশরুমে ছিলা, নাকি গোসল করছিলা, নাকি কোনো পেরেশানিতে হাজতে ছিলা, কারণটা কি? আল্লাহর নবী সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সালাম হলো রহমত, সালাম হলো বরকত, সালাম হলো দোয়া। আপনি আমার দরজায় এসেছেন, আমার দরজায় এসে আমাদের জন্য সালাম দিয়েছেন, রহমত বরকতের দোয়া করেছেন। আমি যদি প্রথম সালাম দেওয়ার পরে জবাব দিতাম, আপনি দ্বিতীয়বার সালাম দিতেন না। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে যদি আমি জবাব দিতাম, আপনি তৃতীয়বার সালাম দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার সালামের অপেক্ষায় আমি ছিলাম। আমি জানি আমার ফ্যামিলির জন্য, আমার সংসারের জন্য, আমার জন্য যদি বিশ্বনবী দোয়া করে, তাইলে আমার ফ্যামিলিটাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে?
এই জন্য আল্লাহ নবীর সাহাবী তৃতীয়বার সালামের অপেক্ষা করলেন। এখন সালামের বিনিময় আমাদের নিকট নাই। আমরা চেয়ারম্যান সাহেবরে দেখলে সালাম দেই, আমরা মেম্বার সাহেবকে দেখলে সালাম দেই, আমরা টাকাওয়ালা ধনাঢ্য ব্যক্তিকে সালাম দেই, অথচ আমার থেকে গরিব যেই মানুষটা, আমার থেকে অসহায় যেই মানুষটা, আমার থেকে জীর্ণ শীর্ণ পোশাক পরেছে যেই মানুষটা, সেই মানুষটাকে আমরা সালাম দেই না। আল্লাহ নবী বললেন, যখন দেখবে মানুষ চেহারা দেখে দেখে সালাম দেয়, তখন বুঝবে এটাই হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, এক নাম্বার আমি তোমাদেরকে কথা বলা শিক্ষা দিচ্ছি, যখন তোমাদের কথা বলতেই হয় আগে সালাম দিতে হবে, সালামের বিনিময় করতে হবে। মা তার সন্তানকে সালাম দিবে, সন্তান মাকে সালাম দিবে, দাদা নাতিকে সালাম দিবে, নাতি দাদাকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। ফোন দেওয়ার পরে হ্যালো না বলে আগে বলবো আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা সালাম দাও, সালামের বিনিময় করো।